দেখেন আমি আসলে বি থাকা, অস্তিত্ব থাকা এই কথাগুলো বলছি। আপনি চিন্তা করে দেখেন, আপনি পড়ছেন বি মানে ভার্ব, বি ভার্ব, ঠিক না? ও আই এম আ বয়, এই যে আমি একজন বালক হই, এই হইয়ের কিন্তু আমরা অর্থ করি না। তার মানে বাক্যে আপনি হই না বললেও, এটা হই অর্থ না বললেও কিন্তু ইংরেজিতে আপনি ব্যবহার করছেন, অর্থাৎ এইখানে ক্রিয়াপদটি উজ্জ্ব থাকছে, লুকায়িত থাকছে। ঠিক তেমনি আপনাকে যদি আমি বলি ইন্টারেস্ট, যে শব্দটা আমি লিখেছি এই ইন্টারেস্ট, তার মানে এই ইএসটি থাকলে শব্দে বি অর্থ দেয়। এখন কি থাকা, থাকা অর্থ দিবে, অস্তিত্ব অর্থ দিবে, ঠিক আছে? কি অস্তিত্ব? আচ্ছা, এখন চিন্তা করে দেখেন ইন্টার থাকলে, ইন্টার দ্বারা আপনি কি বুঝেন? ও তার মানে দুজনের মাঝে, খেয়াল করেন এখন দুজনের মাঝে ব্যাপারটা এমন। ইন্টারেস্ট মানে কি, সাধারণত আমরা আমাদের অভিধান থেকে আমরা এটার অর্থ করি আগ্রহ। এখন দেখেন এটা দুজন ব্যক্তি, বস্তু যাই হোক, তার মানে একে অপরের প্রতি কোনো কিছু হওয়া, এটাকে আমি ইন্টারেস্ট বলছি। এখন আমি যদি এটার অর্থ করি, এর আগে যদি আমি আন দেই তখন কি অর্থ দেয়? তার মানে আন অর্থ দিলে তখন এটার অর্থ দেয় অনাগ্রহ, অনা আগ্রহ। এখন এই অনা আর আগ্রহ এই দুইটাকে মিলে আপনি বাংলা ব্যাকরণের তখন বলবেন যে আপনি সন্ধির কথা, তখন আপনি লিখবেন অনাগ্রহ। তার মানে আপনি চিন্তা করে দেখেন, আপনি এখান থেকে একটা নতুন করে সন্ধির মাধ্যমে, সন্ধি যাতে একটা বাংলায় যেভাবে শব্দ বানাইলেন ঠিক তেমনি ইংরেজিতেও শব্দ বানাইলেন। এখন আবার আমি যদি লিখি ডিসইন্টারেস্ট, এখানে ডিস প্রিফিক্স এখানেই বড় একটা ফ্যাক্ট। দেখেন ডিস অর্থ এবং আন অর্থ দুটোর অর্থই না অর্থ দেয়। ডিস অর্থ না অর্থ দিবে, আন অর্থ না অর্থ দিবে, কিন্তু সমস্যা হলো ইংরেজি ভাষায় আনইন্টারেস্ট এবং ডিসইন্টারেস্ট এই দুটার মাঝে একটা চমৎকার পার্থক্য আছে। তার মানে আপনার এই মুহূর্তে জানা লাগবে, আমরা মূলত ইএসটি মানে ভার্ব, কি আগ্রহ থাকা, মানে ধরেন আমি যদি বলি আগ্রহ থাকা, আগ্রহী, তা যখন আমরা কাজ বলবো তখন এই কাজের জায়গাটা থেকে আমি কাজের যে ব্যাপারটা, ক্রিয়াপদের যে ব্যাপারটা, ক্রিয়ার যে ব্যাপারটা, এটা আমি কোথা থেকে আনলাম? এটা হলো ইএসটি থেকে, ঠিক আছে? ইন্টার মানে ইচ আদার কিংবা ওয়ান অ্যানাদার, একে অপরের প্রতি কিংবা একের অধিক মানুষের প্রতি, এই যে আগ্রহের জায়গাটা। এখন আমার আজকে আমি এই ই ডবল এস কিংবা ইএসটি থাকলে কিভাবে শব্দে ভার্ব কিংবা বি অর্থ দেয় সেটা নিয়ে মূলত আমি কথা বলছি। বি এবং বিং এবং এসেন্স কিংবা এসেনশিয়াল এবং ইন্টারেস্ট, ডিসইন্টারেস্ট, কুইন্টেজেন্স কিংবা কুইন্টেজেনশিয়াল, এই শব্দগুলোকে আমি একসাথে আনার চেষ্টা করেছি। দেখেন আমি যে কথাটা বলছি আনইন্টারেস্ট এবং ডিসইন্টারেস্ট, এই দুটোর মাঝে পার্থক্যটাকে খেয়াল করেন। যখন আমি লিখব ডিসইন্টারেস্ট তখন বুঝবেন স্বার্থহীন, আর যখন আনইন্টারেস্ট লিখব তখন এটা স্বার্থের সাথে সম্পৃক্ত। কিভাবে ব্যাখ্যা করছি? আমি লিখলাম আনইন্টারেস্টেড স্টুডেন্ট, তার মানে ছাত্রের আগ্রহ থাকা না থাকা এটা ছাত্রের সাথে সম্পৃক্ত। আমি যদি বলি ডিসইন্টারেস্টেড জাজেস, তার মানে আপনার জাজ যখন কোনো কিছু বিচার করবে, কোনো কিছু বিশ্লেষণ করবে, সে এখানে স্বার্থ দেখবে না। জাজ সেক্ষেত্রে ব্যক্তিগত স্বার্থকে এখানে প্রাধান্য দেবে না। সুতরাং আজকের যে ভিডিওটা ইএসটি এই জায়গাটা নিয়ে, মানে এইখানের এই যে ইএসটি একটা ভার্ব কিংবা বি হিসেবে কাজ করে, এর অর্থ দেয়। আবার ইএসটি থাকলে গুড, বেটার, বেস্ট কিংবা গ্রেটেস্ট, এখানে সুপারলেটিভ, এইখানে সুপারলেটিভ ডিগ্রি হয়, কিংবা বাংলা ব্যাকরণের ভাষায় বিশেষণের অতিশায়ন হয়। সেই প্রেক্ষাপটগুলো নিয়ে আজ অন্য একটা ক্লাসে কথা বলবো। আজকে মূলত আমরা এই ইএসটি কিভাবে ক্রিয়াপদ কিংবা বি অর্থ দেয় সেটা দেখানোর চেষ্টা করেছি। দেখেন আপনাকে আমি যেই কাজটা করলাম, এতক্ষণ পর্যন্ত ইএসটি নিয়ে কথা বলছি, আবার আপনি দেখেন ইএসটি পাইলেন। এখন রিয়ান, মূলত আমি যে শব্দটা লিখেছি এটা নাম হলো পিডেস্ট্রিয়ান। এখন এই শব্দটিকে আমি বিশ্লেষণ করব, তাকে কি করব? তার মানে প্যাড। এই প্যাড নিয়ে অনেকগুলি শব্দ একসাথে এনে আমি দেখাবো। এখন আপনাকে যখন আমি প্যাড পাইলাম তখন আপনি বুঝবেন পা অর্থ দেয়। এখন আমাদের অভিধানে এই পা অর্থ দিলে তাহলে পিডেস্ট্রিয়ান অর্থ কি? ভালো বাংলা হলো পথচারী।
এখন আপনি যখন পথচারীর কথা বলছেন, তার মানে পথে এই যে চারি কিংবা আচরণ করে কিংবা বিচরণ করে, এটা হলো সেই এএসটি। তার মানে আপনি এই ভার্ব এর সাথে পা এইভাবে ধরে আপনি পথচারী কিংবা পিডেস্ট্রিয়ান অর্থ আরেকটা হয়, এটা হলো সাধারণ মানুষকে বোঝায়। তার মানে আপনি এইভাবে ধরে ধরে শব্দগুলো বের করে আনতে পারতেছেন। Thank you for watching.